বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মে এক গুরুত্বপূর্ণ নবী হিসেবে বিবেচিত। তিনি শুধু তাওহীদের প্রতিষ্ঠাতা নয়, বরং মানব ইতিহাসে মূর্তিপূজা ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ানো একজন প্রতীক। তার জীবনের প্রতিটি ঘটনা শিক্ষণীয় এবং প্রতিটি পদক্ষেপ মানব সভ্যতার জন্য দার্শনিক ও ধর্মীয় প্রেরণা বহন করে। মূর্তি ভাঙার ঘটনা কেবল একটি কাহিনী নয়, এটি একটি সামাজিক, ধর্মীয় ও নৈতিক সংকটের প্রতিফলন। এই ঘটনার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসাল্লাম সমাজে প্রচলিত মূর্তি পূজা, আচার অনুষ্ঠান, রাজনৈতিক শক্তি ও মানুষের অন্ধবিশ্বাসের সঙ্গে তার দ্বন্দ্ব প্রদর্শিত হয়। ইব্রাহিম আলাইহিসাল্লামের জন্মভূমি ও সমাজ ব্যবস্থা। ইব্রাহিম আলাইহিসাল্লাম উর শহরে জন্মগ্রহণ করেন, যা বর্তমান ইরাক অঞ্চলে অবস্থিত। উর তখনকার যুগে একটি শক্তিশালী নগরী ও বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নগরটি মূর্তি পূজা, নক্ষত্র পূজা ও বিভিন্ন দেবতার উপাসনার জন্য পরিচিত ছিল। মানুষের দৈনন্দিন জীবন মূলত ধর্মীয় বিশ্বাস ও সামাজিক নিয়মের দ্বারা পরিচালিত হতো। শাসক ও পূজারী শ্রেণী সমাজের উপরের স্তরে ছিলেন এবং সাধারণ মানুষ তাদের নির্দেশে চলতেন। ইব্রাহিম আলাইহিসাল্লামের শৈশবকাল মূলত চিন্তাশীল ও অনুসন্ধিশীল ছিলেন। তিনি চারপাশের মানুষের অন্ধবিশ্বাস, মূর্তি পূজা ও অকারণ ভয়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতেন। শৈশবেই তিনি ভেবেছিলেন, কেন মানুষ মাটির বা পাথরের ভাস্কর্যকে পূজা করে অথচ সত্যিকারের স্রষ্টাকে ভুলে যায়? তার তথ্য ও যুক্তি সমাজের মানুষের কাছে নতুন ছিল, যা পরবর্তীতে মূর্তি ভাঙার ঘটনার ভিত্তি তৈরি করে। তার সময়ের ধর্মীয় অবস্থা। ইব্রাহিম আলাইহিসাল্লামের সময় মূর্তি পূজা সমাজের মূল ভিত্তি ছিল। মূর্তি পূজা কাঠ, পাথর, স্বর্ণ ও রূপার ভাস্কর্যকে দেবতার প্রতীক হিসেবে মানা হতো। নক্ষত্র পূজা সূর্য, চাঁদ ও অন্যান্য গ্রহকে দেবতার মর্যাদা দেওয়া হতো। পুরোহিত পূজারী শ্রেণী। এই শ্রেণী মানুষের মধ্যে ভয় সৃষ্টি করত এবং তাদের ওপর রাজত্ব বজায় রাখত। এই অবস্থার মধ্যে ইব্রাহিম আলাইহিসাল্লামের যুক্তি ও চিন্তাভাবনা সাধারণ মানুষের জন্য বিপ্লবাত্মক ছিল। তাওহীদের আহ্বান। ইব্রাহিম আলাইহিসাল্লাম প্রথমে নিজের পরিবারের মধ্যে ঈশ্বরের সত্যতা বোঝাতে চেষ্টা করেন। তিনি ধীরে ধীরে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেন যে আল্লাহ এক এবং তিনি কোনো প্রতিরূপ বা মূর্তিতে সীমাবদ্ধ নন। মানুষকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে হবে। মানুষের চাওয়া ও কাজ আল্লাহর নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত। এই বার্তাটি সমাজের প্রথাগত বিশ্বাস ও রাজনীতির সঙ্গে সংঘাত তৈরি করে। মূর্তি ভাঙার ঘটনার প্রেক্ষাপট। একদিন ইব্রাহিম আলাইহিসাল্লাম লক্ষ্য করলেন যে তার সমাজের মানুষ মূর্তির কাছে প্রার্থনা করছে। তিনি ঘনিষ্ঠভাবে ভেবেছিলেন, কেন মানুষ অজানা পাথর বা কাঠকে ভগবান হিসেবে মানে। ইব্রাহিম আলাইহিসাল্লাম সর্বপ্রথম ছোট ভাস্কর্যগুলো ভেঙে ফেলেন। সবচেয়ে বড় ভাস্কর্যটি শুধু রাখলেন এবং সেই ভাস্কর্যের কাছে মানুষকে আহ্বান করলেন, তুমি কি এই ভাস্কর্যটিকে রক্ষা করতে পারবে? মানুষ মূর্তির প্রতি ঈশ্বরের ক্ষমতা প্রমাণের জন্য প্রস্তুত ছিল না। ইব্রাহিম আলাইহিসাল্লামের এই কর্ম একদিকে ছিল সতর্ক বার্তা, অন্যদিকে সত্য প্রকাশের প্রতীক। যখন ইব্রাহিম আলাইহিসাল্লাম মূর্তি ভাঙার কাজ সম্পূর্ণ করলেন, তখন নগরের মানুষ এবং পূজারী শ্রেণী চরমভাবে ক্ষুব্ধ হন, কারণ তারা ভেবেছিলেন মূর্তিগুলো দেবতার আবির্ভাব। ইব্রাহিম আলাইহিসাল্লামের এই কর্ম তাদের অন্ধবিশ্বাস ও সামাজিক নিয়মের প্রতি চ্যালেঞ্জ। সবচেয়ে বড় ভাস্কর্যটি রাখা হলেও ইব্রাহিম আলাইহিসাল্লাম মানুষের কাছে যুক্তি তুলে ধরলেন যে ভাস্কর্য নিজের রক্ষা করতে পারে না। মানুষ হতবাক এবং রাগান্বিত হয়। তারা রাজা নমরুদের কাছে অভিযোগ জানায়। ২. রাজা নমরুদের প্রতিক্রিয়া। রাজা নমরুদ ছিলেন সেই সময়ের শক্তিশালী শাসক। তিনি জনগণ ও পূজারীদের সমর্থন পেতেন। ইব্রাহিম আলাইহিসাল্লামের কর্মকাণ্ড তার ক্ষমতা ও প্রভাবকে প্রশ্নবিদ্ধ করল। নমরুদের প্রতিক্রিয়া প্রথমে ছিল ক্রোধময়। তিনি ভাবলেন, কেউ আমার রাজ্য ও ধর্মীয় নিয়মের বিরুদ্ধে যেতে পারে না।
তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে আদালতে ডেকে পাঠালেন এবং বিচার করার সিদ্ধান্ত নিলেন। জবাবদিহি সভায় ইব্রাহিম আলাইসাল্লাম সম্মুখীন হলেন সমস্ত পূজারী, রাজা ও সাধারণ মানুষের। এখানে প্রধান বিষয়গুলো ছিল মূর্তি পূজার বৈধতা, পূজারীরা দাবি করল মূর্তি দেবতা এবং তাদের পূজা প্রয়োজন। ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তি, তিনি বললেন, এরা পাথর বা কাঠ, নিজেই কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে কিভাবে তারা আপনার প্রার্থনা শুনবে? মানুষ হতবাক এবং রাগান্বিত হয়। তারা রাজা নমরুদের কাছে অভিযোগ জানায়। ৪. ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তি ও তাওহিদের দর্শন। ইব্রাহিম আলাইসাল্লাম শুধু মূর্তি ভাঙেননি, বরং মানুষের কাছে তাওহিদের মৌলিক দর্শনও তুলে ধরলেন। একেশ্বরবাদ, আল্লাহ এক, তিনি অনন্ত ও সর্বশক্তিমান, অদৃশ্য ও সর্বজ্ঞান। আল্লাহকে কোনো মূর্তিতে সীমাবদ্ধ করা যায় না। মানব জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, অন্ধবিশ্বাস নয়। তার যুক্তি ছিল দার্শনিক ও যুক্তিবাদী। মানুষ যা দেখছে তা হল বাস্তবের ও অতিপ্রাকৃতের মেলবন্ধন। ৫. শাসকের চ্যালেঞ্জ। রাজা নমরুদ অনুভব করলেন, ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তি শুধুমাত্র দর্শনের বিষয় নয়, এটি রাজনীতিরও বিপরীত। যদি সাধারণ মানুষ তার যুক্তি মেলে নেয়, রাজা আর তাদের ওপর প্রভাব রাখতে পারবে না। তাই তিনি সর্বোচ্চ শাস্তি হিসেবে অগ্নিতে নিক্ষেপের সাজা দেন। এই সিদ্ধান্ত পুরো নগরবাসীর জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে প্রণীত হল। ৬. অগ্নিতে নিক্ষেপ। কোরআন ও হাদিস অনুসারে ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিতে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহর শক্তি ও করুণা এত শক্তিশালী যে অগ্নিতে নিক্ষেপ করা সত্ত্বেও ইব্রাহিম আলাইসাল্লাম নিরাপদে রক্ষা পান। এটি ছিল তাওহিদ ও আল্লাহর ক্ষমতার প্রদর্শন। এই ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করা যায়। আল্লাহর সাহায্য, সত্যের পক্ষে আল্লাহ সর্বদা উপস্থিত, ধৈর্য ও ধীরস্থিরতা। ইব্রাহিম আলাইসাল্লামের সাহস ও দৃঢ়তা সমাজের জন্য উদাহরণ। মানবতার শিক্ষা, সত্য কখনো শক্তি ও ভয়ের কাছে হার মানে না। ৭. ইসলামী ব্যাখ্যা ও তাফসির। মুফাসসিররা অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকারীরা ইব্রাহিম আলাইসাল্লামের মূর্তি ভাঙার ঘটনাকে বিশ্লেষণ করেছেন। তাফসির ইবনে কাসির, ইব্রাহিম আলাইসাল্লাম ভাস্কর্য ভেঙে দিয়ে জনগণকে ঈশ্বরের ক্ষমতা ও অক্ষমতা বোঝান। তাফসির জমালউদ্দিন, ইব্রাহিম আলাইসাল্লামের কর্ম সত্য ও ন্যায়ের প্রতি মানুষের দায়িত্বকে প্রকাশ করে। তাফসির কোরআন মাজিদ, এই ঘটনার মাধ্যমে আল্লাহর ক্ষমতা, নবীর সাহস ও মানব জীবনের উদ্দেশ্য স্পষ্ট করা হয়েছে। ৮. শিক্ষা ও প্রাসঙ্গিকতা। এই ঘটনার শিক্ষাগুলো আজও প্রাসঙ্গিক। মূর্তি পূজা ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে, অর্থাৎ সত্যের পথে দাঁড়াতে কোনো ভয় থাকা উচিত নয়। সত্যের পক্ষে সাহস, সমাজ বা শক্তির চাপে সত্য বলার দৃঢ়তা। আল্লাহর সাহায্য ও আশ্রয়, যখন সঠিক পথে থাকি আল্লাহর সাহায্য সর্বদা উপস্থিত। ঘটনার পরবর্তী প্রভাব। সমাজে প্রভাব। মূর্তি ভাঙা ও আগুনে নিক্ষেপ থেকে রক্ষা পাওয়ার ঘটনা ইব্রাহিম আলাইহিসসালামকে সমাজে আরও শক্তিশালী অবস্থানে দাঁড় করায়। সাধারণ মানুষ বুঝতে শুরু করে সত্যিই আল্লাহ তার সহায়। অনেকেই গোপনে তার দাওয়াত গ্রহণ করে। যারা সরাসরি ঈমান আনেনি তারাও অন্তত সন্দেহ করতে শুরু করেছিল মূর্তিগুলোর শক্তি নিয়ে। রাজনৈতিক প্রভাব। রাজা নমরুদের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় কারণ তিনি প্রমাণ করতে পারেননি যে মূর্তিরা শক্তিশালী। জনগণের মাঝে তার অবস্থান দুর্বল হয়। ধর্মীয় পূজারী শ্রেণীর মর্যাদাও কমতে থাকে। ব্যক্তিগত প্রভাব। ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘটনার পর আরও দৃঢ় হন। তিনি জানলেন সত্যের পথে থাকলে আল্লাহ সরাসরি সাহায্য করেন। জীবনের লক্ষ্য শুধু দাওয়াত দেওয়া নয়, বরং পুরো মানবতার জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা। ২. ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতি কর্মকাণ্ডের বিস্তার। আগুন থেকে মুক্তি পাওয়ার পর তিনি এক জায়গায় সীমাবদ্ধ থাকেননি, বরং ভ্রমণ শুরু করেন বিভিন্ন অঞ্চলে। আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছে দেন নানা জনগোষ্ঠীর কাছে। তার পরিবারকেও তিনি এই দাওয়াতের মূল কেন্দ্রে রাখেন। হিজরত। ইব্রাহিম আলাইহিসসালাম একাধিকবার হিজরত করেছেন। উর, অবস্থান আধুনিক ইরাক; হারান, অবস্থান তুরস্কে; ফিলিস্তিন, অবস্থান ফিলিস্তিন; মিশর, অবস্থান মিশর। এই হিজরতের মূল উদ্দেশ্য ছিল তাওহিদ প্রচার ও নতুন প্রজন্মকে সত্য পথে পরিচালিত করা। ৩. ইসলামী দৃষ্টিকোণ থেকে ঘটনার তাৎপর্য।
ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা কোরআনে বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। সূরা আল আম্বিয়া ২১ থেকে ৫১ থেকে ৭০, মূর্তি ভাঙার ঘটনা, জনগণের প্রশ্নোত্তর ও আগুনে নিক্ষেপ। সূরা আল আনকাবুত ২৯-২৪, তার জনগণ তাকে হত্যার ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন। সূরা আস-সাফাত ৩৭ থেকে ৮৩ থেকে ৯৭, তিনি মূর্তি পূজাকে চ্যালেঞ্জ করেন। এতে বোঝা যায় যে আল্লাহ শুধু ঘটনাটি বর্ণনা করেননি, বরং এর মাধ্যমে শিক্ষণীয় বার্তা দিয়েছেন। ৪. শিক্ষণীয় দিকসমূহ। ক. ঈমান ও তাওয়াক্কুল। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন শুধু আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। যখন মানুষ সবার বিরুদ্ধে একা হয়ে যায় তখন আল্লাহই একমাত্র সাহায্যকারী। যুক্তি দিয়ে দাওয়াত। তিনি কখনো অন্ধভাবে কিছু বলেননি, সবসময় যুক্তি, প্রমাণ ও প্রশ্নের মাধ্যমে মানুষকে বুঝিয়েছেন। এতে বোঝা যায় যে ইসলামের দাওয়াত কেবল আবেগ নয়, বরং যুক্তির ভিত্তিতে হওয়া উচিত। মূর্তি পূজা ও ভ্রান্ত সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান। ইব্রাহিম আলাইহিসসালামের কর্ম প্রমাণ করে মূর্তি বা প্রতীক কোনোদিন স্রষ্টার বিকল্প হতে পারে না। সমাজের ভ্রান্ত প্রথার বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকার নবুয়তের দায়িত্ব। ৪. সাহস ও ধৈর্য। তিনি জানতেন আগুনে নিক্ষেপ মানেই মৃত্যু, তবুও দ্বিধাহীনভাবে সত্যের পক্ষে দাঁড়ান। সত্যের পথে সাহস ও ধৈর্য ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। ৫. আধুনিক যুগে ঘটনার প্রাসঙ্গিকতা। আজকের বিশ্বে সরাসরি মূর্তি পূজা হয়তো সবার সামনে নেই, তবে অর্থপূজা, ক্ষমতার পূজা, ভোগবাদ এগুলো আধুনিক যুগের মূর্তি। মানুষ পাথরের মূর্তি না হলেও টাকার ও ক্ষমতার পূজা করছে। ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা আজও প্রাসঙ্গিক। সত্যিকারের স্রষ্টাকে মানতে হবে এবং কেবল তারই ইবাদত করতে হবে। ৬. ঐতিহাসিক ও আন্তধর্মীয় প্রভাব। ইহুদি ধর্মে ইব্রাহিম আলাইহিসসালামকে পিতৃপুরুষ হিসেবে ধরা হয়। তারা তাকে ঈশ্বরভক্ত ও একেশ্বরবাদের প্রতিষ্ঠাতা মনে করে। খ্রিস্ট ধর্মেও ইব্রাহিম আলাইহিসসালামের বিশ্বাস ও ঈশ্বরভক্তি প্রশংসিত হয়েছে। তাকে ফেইথের ফাদার বলা হয়। ইসলামে তাকে বলা হয় খালিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, হানিফ, অর্থাৎ সত্যনিষ্ঠ একেশ্বরবাদী। মুসলিম উম্মার অন্যতম পূর্বপুরুষ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ভাঙার ঘটনা মানব ইতিহাসের এক মহান অধ্যায়। এটি কেবল একটি ধর্মীয় গল্প নয়, বরং একটি দার্শনিক বিপ্লব, অন্ধবিশ্বাস থেকে যুক্তিবাদে, একটি সামাজিক সংস্কার, কুসংস্কার থেকে মুক্তির আহ্বান, একটি আধ্যাত্মিক শিক্ষা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা দৃষ্টান্ত। আজকের যুগেও এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সত্যের পথে একা হলেও পিছু হাবা যাবে না। আল্লাহর সাহায্য সর্বদা সত্যের পক্ষেই থাকে। মূর্তি পূজা কেবল পাথরের ভাস্কর্যে সীমাবদ্ধ নয়, যে কোনো ভ্রান্ত আসক্তি ভাঙতে হবে। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের এই অধ্যায় কেবল ইতিহাস নয়, বরং চিরন্তন সত্য ও শিক্ষা, যা প্রজন্ম থেকে প্রজন্মকে তাওহীদ ও ন্যায়ের পথে আহ্বান করে আসছে। আপনারা যদি এই বিষয়বস্তুটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।